আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মুত্তালিব যখন জমজম কূপ খনন করছিলেন তখন ওনার সাথে ছিলেন হারিস, ওনার পুত্র সন্তান হারিস। তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং নজর করলেন, মান্নত করলেন যে আল্লাহ, আমার যদি 10টি পুত্র সন্তান হয় যারা আমার বাহুকে শক্তিশালী করবে, যাদের মাধ্যমে আমি শক্তিশালী হব, তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আপনার জন্য কোরবানি করব, উৎসর্গ করব। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আব্দুল মুত্তালিবের মান্নত পূর্ণ করলেন এবং তার দোয়া কবুল করলেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা দোয়া কবুলে তার 10টি সন্তান হলো। উনি একদিন কাবা শরীফের সামনে শুয়ে ঘুমিয়েছিলেন। স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি এসে বলল, আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্নতকে পূর্ণ করো, তুমি আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করেছিলে তা পূর্ণ করো। উনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে তার 10 সন্তানকে তিনি ডাকলেন। ডেকে তিনি বললেন, দেখো, আমি তো এই মান্নত করেছিলাম যে তোমাদের মধ্য থেকে একজনকে আমি কোরবানি করব। আব্দুল মুত্তালিবের প্রশ্নে তার সকল সন্তান, 10 সন্তান একত্রে বললেন যে বাবা, আপনি যা চান তাই করেন, আমরা সকলেই প্রস্তুত। তখন লটারি দেওয়া হলো। লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসলো, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আব্দুল্লাহ ছিল তাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে প্রিয়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে কোরবানির জন্য রওনা দিয়েছেন। এমত অবস্থায় তার বোনদের মধ্য থেকে একজন বললেন, বাবা, আব্দুল মুত্তালিবকে বললেন যে বাবা, আপনি একটা কাজ করুন, যে আব্দুল্লাহর পরিবর্তে 10টি উট তার সমপরিমাণ নির্ণয় করে আপনি আবার লটারি দিয়ে থাকেন। উনি তাই করলেন। একদিকে আব্দুল্লাহর নাম আর একটা হলো 10টি উট, কিন্তু আবার আব্দুল্লাহর নাম এসছে। এরপরে 20টি উট, আবার আব্দুল্লাহর নাম এসছে। আবার 30টি উটের মোকাবেলা দেওয়া হয়েছে, আবার আব্দুল্লাহর নাম। এভাবে 40টি, 50, 60, 70, 10টি বাড়াতে বাড়াতে 100 উট পর্যন্ত দিয়েছে। যখন 100 উট তিনি দিয়েছেন, তখন লটারিতে তখন উটের নামটা এসছে। সকলে আনন্দিত হলো। হযরত আব্দুল মুত্তালিব তিনি 100 উট কুরবানি করলেন আর তারা ফিরে আসলো সকলে আনন্দিত হয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূর্বে মানুষের দিয়ত হিসাবে, মুক্তিপণ হিসাবে 10টি উট ধার্য ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব এই ঘটনার পর থেকে তিনি আইন করেছেন যে মানুষের দিয়ত হিসাবে, মুক্তিপণ হিসাবে 100 উট তাকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনটিকেও তিনি বহাল রেখেছেন। এই ঘটনার পর থেকে আব্দুল্লাহকে জাবিহ বলে ডাকা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনু জাবিহাইন বলে ডাকা হতো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসা ছিলাম। একজন গ্রাম্য ব্যক্তি আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবিহাইন, ইয়া ইবনু জাবিহাইন বলে সম্বোধন করলেন, অর্থাৎ হে 2 জবিহের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। তাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন যে কেন আপনাকে 2 জবিহাইনের পুত্র বলা হলো? তখন হযরত মুআবিয়া ওদের ব্যাখ্যা দিলেন যে একটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবিহ হিসাবে, ওনার বংশধর হিসাবে এক জবিহ, আর একটা আব্দুল্লাহকে জবাহ করার কথা ছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, সেই জবিহ হিসাবেও ওনার জবিহাইন। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পুরো ঘটনাটি ওনাকে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার পূর্বপুরুষরা তাদের জন্য দ্বীনের জন্য কি কোরবানি ছিল তা আমরা জানতে পারলাম। আমাদেরকে দ্বীনের জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করা, কোরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে